ভোটটা দিবেন খালি এটা আমরা বলতে চাই হ্যাঁ তো যে একবার জয়যুক্ত হয় কোনো ব্যক্তি জীবনও দুইবার প্রধানমন্ত্রী হইতে হইতো না আবার আরেকটা অপশন আছে এতে হয় প্রধানমন্ত্রী থাকবো নাহলে দলীয় প্রধান থাকবো দলীয় প্রধান হইবো আবার প্রধানমন্ত্রী বেগিন চলতো না আপনি দেখুন একটা নেন হয় আপনি রিক্সা চালান ভ্যান চালান সিস্টেম হইবে এটা এক ব্যক্তি তার গাড়ি দিয়ে চালাইতে পারে না এক ব্যক্তির পক্ষে যেহেতু গাড়ি দিয়ে চালানো সম্ভব হয় না এক ব্যক্তির পক্ষে কি আপনার ইয়ে দিয়ে চালানো সম্ভব নয় হয় দল চালাইবো ইন্ডিয়া আবার প্রধানমন্ত্রী পদে থাকবো ভাই বিষয়টা বুঝছেন আরেকটা যে সরকার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে হইতো না যদি পরিবর্তন করতে হয় তাহলে আবার গণভোট মানে জনগণের সিদ্ধান্ত যেটা জিয়াউর রহমান আঙুরে শিখে গিয়েছে জিয়াউর রহমান এক কোনো সিদ্ধান্ত নেয় নাই উনি গণভোটের মাধ্যমে উনি সিদ্ধান্তটা লইছে আবার হয়েছে আপনার ওই অনেক রাষ্ট্র অনেক অপরাধীগুলো আছে না দল ক্ষমতাতে গেলে কয় সাধারণ ক্ষমা এ কোনো দোষ নেই আর মানুষ মারিয়ে আছে লোকেছে এর মনে মাফ করছে না এগিন আর হইতো না এগিন খেলা শেষ এগিন হইতো না আইন শাসন প্রতিষ্ঠা হবে এখন আইন প্রধান বিচারপতি যদি কোনো দলীয় সরকার নিয়োগ দেয় সেটা তো দলের দিকে টাইনবো যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় কোনো মানে প্রধানমন্ত্রী এটা নিয়োগ দিতে থাকতো না এবং নির্বাচন কমিশন নিয়োগ দিতে থাকতো না দুদকে নিয়োগ দিতে থাকতো না এবং পিসিএসপিতে যে সার্কিট নিয়োগগুলো হইব হ্যাঁ এগুলা প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না এগুলো স্বতন্ত্রভাবে থাকবে তো এখন হ্যাঁ ভোটটা কি জরুরি না জরুরি নি আবার খালদা জি আমরা বলি গেছে কিছুদিন এখনই বলছে যে যদি আমরা ক্ষমতায় জনগণের সরকার যদি ক্ষমতায় আইব সেদিনকে ৭২ সংবিধান পরিমাণ হালাই দিব কারণ আমরা এই ৭২ শেখ মুজিব কি এটা বানাইছে ভারতের থেকে কইতেন আমদানি করে আনছে এটা বাদ দিই নতুন সংবিধান বানাইবে সরকারে ঠিক আছে মানে পরবর্তী ধরনের বিএনপি ক্ষমতা হলে বিএনপি করবে কিন্তু হ্যাঁ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত লইতে হবে এটা জিয়ার আদর্শ জিয়ার রহমানের সিস্টেম চালু করে গেছে আমরা খালি বাস্তবায়ন করতেছি এই জন্য হায়ের মধ্যে ভোট মারি দিবেন কোনো কথা নাই ভাই বুঝছেন নি